আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا وقمرا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে আওয়াজ করে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله أكبر صدق الله العظيم وصدق رسوله الكريم উপস্থিত আজকে আগুনের পাড়া হিলফুল ফুজুল যুব সংঘ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। এই জান্নাতের বাগানের সম্মানিত সভাপতি, আমার ডানে বসা সকলের শ্রদ্ধাভাজন মুরব্বীজন, আল্লাহ তাআলা যাকে জান্নাতের বাগানে সভাপতি করেছেন, আল্লাহ তাকে যেন নেক হায়াত দিয়ে ধন্য করে, দুনিয়া আখিরাতের সফলতা দান করে, জান্নাতের মেহমান হিসেবে কোরআনের জন্য কবুল করে সবাই আল্লাহুম্মা আমিন। আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সহসভাপতিত্ব দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ হামিদুল হক মোহরি এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রকাশ করেছেন জননেতা জনাব মোহাম্মদ জাকির হোসেন সরকার। মাননীয় সংসদ সদস্য, আল্লাহ তাআলা তাকে এখানে আসার জন্য কবুল করুন। বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকি ভাইরা, আমার সামনে দ্বীনি মুমিন মুসলমান ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, সকলের প্রতি দোয়ার উদ্দেশ্যে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে সমস্যার আওয়াজ তুলে শুকরিয়া আদায় করব যে মহান রব আমাদেরকে জীবন দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যে মহান রব আমাদেরকে দুনিয়ায় সুস্থতা দিয়ে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যারা ভালোবাসেন তারা তো ভালো কাজেই কবুল করেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমারে আপনারে কবুল করেছেন। আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য সকলে উচ্চ আওয়াজে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ।
যারা আসতে পারেন এই তাদের জন্য সকালে প্রাণ খুলে দোয়া করি এই জান্নাতের বাগানে বসা সকলকে তৌফিক দান করছি আল্লাহুম্মা আমিন। বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সারা পৃথিবী যখন বাতিলের সাইলাবে মিথ্যার বেড়া চলে, যারা সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করেছিল আর মিথ্যাটাকে সত্যে বাস্তবায়ন করেছিল, সারা জিন্দেগি সারা পৃথিবীতে মানুষ মানুষের মর্যাদা দিত না, মানুষ মানুষের রক্ত নিয়ে সিনেমেনি খালত। ক্ষমতা যার তারাই মনে করত দুনিয়ায় তারাই সম্মানিত। এই জাহিলিয়ার যুগ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষের বন্ধু হিসাবে সকলের জন্য রহমত স্বরূপ যাকে নাজিল করে দিয়েছেন আমার আপনার নবী, যার উম্মত হওয়ার জন্য সকলে কেঁদেছেন, আমরা তার উম্মত হতে পেরেছি। এই জন্য সেই মানবতার বন্ধুর প্রতি সকলে প্রাণ খোলা দরুদ ও সালাম পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই সকল, আমাদের কাছে উপস্থিত হয়েছে আমাদের প্রধান বক্তা আল্লামা ডক্টর মুফতি নজরুল ইসলাম 22,000 হাদিসের হাফেজ। তিনি বীর মুক্তিযোদ্ধা 9 নং সেক্টর কমান্ডার ছিলেন গোপালগঞ্জে এবং দিনের খেদমত করেছেন। আমার আপনার বাবা যারা ছিলেন তেনাদের চেয়েও অনেক বয়সী লোক। আল্লাহ তাআলা তেনাকে 97 বছর বয়সে যে হিম্মত, যে যোগ্যতা, যে দান করেছেন ইলম, আল্লাহ তাআলা তার ইলম কবুল করুন, তার হায়াতি জিন্দেগি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তিনি অত্র এলাকায় এসেছেন, আল্লাহ তাআলা বক্তাকে কবুল করুন। আমিন। এবং স্বনামধন্য বক্তা এসেছেন মুফতি সাব্বির আহমদ মাহমুদী, যিনি সারা বাংলাদেশে মাত্র 6টা থেকে 8টি ইমামদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তিনি একজন প্রশিক্ষক ইমামদের আমাদের রংপুর বিভাগের ভিতর দিনাজপুর, রংপুর, এরকম করে কয়েকটা এলাকা মিলে একটা ইমাম প্রশিক্ষণ রয়েছে দিনাজপুরে, সেখানকার তিনি প্রশিক্ষক। এবং একটা মাদ্রাসার কামিল মাদ্রাসার তিনি মুহাদ্দিস। আরো আছেন হাফেজ মাওলানা করি রুহুল ইসলাম সুজা, তিনি ঢাকা থেকে এসেছেন, তিনি উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তাই ওনারা কষ্ট করে এসেছেন আলেমদের খেদমত, আলেমদের সম্মান এবং আলেমদের জন্য আমরা যদি মেহনত করি আল্লাহ তাআলা আমাদের জীবনকে আলোকিত করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ জানিয়ে দিলেন, ও ঈমানদাররা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা উলুল আমর, আল্লাহর বিধান রাসূলের তরিকায় পালন করে, যারা নায়েবে রাসূল, তাদের আনুগত্য করো, তাদের খেদমত করো, তাদের কথা শোনো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ধন্য করে দিবেন। সকল বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তুমি নিজে আলেম হও, কুন আলিমান। আলেম হতে পারো নাই, তুমি আলেমের ইত্তেবা করো, আলেমদের অনুসরণ করে চলো। তা তুমি যদি সম্ভব হয় তুমি আলেমের বাবা হও, দাদা হও, নানা হও, তোমার বংশ থেকে কাউকে আলেম বানাও। তাও যদি তোমার সম্ভব জীবনে না এসে যায়, তাহলে একটি কাজ করো, আলেমদের মহব্বত করো, ভালোবাসো হৃদয় দিয়ে। আর আল্লাহ রাসূল বললেন, ওয়ালাম তাকুন খামিসান, খবরদার ৫ম নম্বরে হয়ো না, ফাতুহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আজকে আমাদের ভিতর উলামা হযরত এসেছেন, আমরা তাদের আলোচনা শুনবো, তাদেরকে মেহমান করে এনেছি। তাদের আলোচনা শুনে কোরআন হাদিসে ব্যাখ্যাগুলো জেনে আমল করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের সফলতা দিয়ে দিবেন। সকলের সুবহানাল্লাহ। দুনিয়ার অনেক সফলতা খুঁজি,
কিন্তু কোথাও কোনো সফলতা নেই। আপনি এমপি হন, চেয়ারম্যান হন, মন্ত্রী হন, যাই হন না কেন, বিশিষ্ট ব্যবসায়ী হন, বিশিষ্ট রাজনীতিবিদ হন, আপনি বিশাল ধনী সম্পদের টাকার পাহাড় গড়ান পৃথিবীতে, কিন্তু আপনার 1 টাকার কোনো মূল্য নেই যদি আপনি জান্নাতের মেহমান না হতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আর জান্নাতের মেহমানের জন্য জান্নাতের বাগানে বসা অবশ্যই জরুরি। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যারা জান্নাতের বাগানে বেশি বেশি করে বসবা, রাসূল জানিয়ে দিলেন জান্নাতের বাগানে বসবা, জান্নাতের বাগানের ফলমূল গুলো তোমরা ভক্ষণ করবে। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান আবার দুনিয়ায় কোথায় পাবো? আল্লাহর নবী বললেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা আল্লাহ জান্নাতের জায়গার সঙ্গে তুলনা করে দিয়েছেন। নবী বলেছেন, এটা হলো জান্নাতের বাগান। সকল বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা জান্নাতের বাগানে বসবে, বলেন তো যারা জান্নাতের বাগানে বসে, জান্নাতে যেতে গেলে কোনো গুনাহ থাকলে কি জান্নাতে যাওয়া যায়? যাওয়া যায়? ভাইরা আমার, জানবেন যারা দুনিয়ার জান্নাতের বাগানে বসতে পারে না, এক মুহূর্তে কল্পনা করে গুনাহ বিমুখ হয়ে, আড্ডা বিমুখ হয়ে, টিভির পর্দা, ভিসিআর ব্যবসা সব দুনিয়া থেকে বিমুখ হয়ে যারা জান্নাতের বাগানে বসতে পারে না, জানবেন এদের উপর আল্লাহর রহমত হচ্ছে না। জান্নাতের বাগানে যারা আসতে পারছে না, বুঝবেন এই ব্যক্তিগুলো গুনাহ ছাড়তে পারতেছে না। টিভি ভালো লাগতেছে, অহংকার ভালো লাগতেছে, গর্ব ভালো লাগতেছে, নিজেকে বড় আলেম মনে করছে, নিজেকে বড় কুটিপতি মনে করছে, নিজেকে বিডিআর মনে করছে, নিজেকে আর্মি মনে করছে, নিজেকে শিক্ষিত মনে করছে, নিজেকে আলহাজ মনে করছে, নিজেকে অনেক কিছু মনে করে, অহংকার করে যারা বসে থাকবে, জেনে রাখবেন এরা গুনাহ মুক্ত ক্ষণিকের জন্য হতে পারছে না। ভাইরা আমার, কেন আল্লাহ রাসূল বলেছেন, যার ভিতর একটা যারা পরিমাণ অহংকার থাকবে, গুনাহ থাকবে, এই ব্যক্তিটা জান্নাতে ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার জান্নাতের বাগানেও দেখবেন যাদের ভিতর সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় জান্নাতে বসার জন্য, দুনিয়ার কল্পনা বাদ দিয়ে আল্লাহর জন্য নিজের সময়টা কুরবানি করার জন্য যারা রেডি হতে পারবে না, গুনাহ মুক্ত হতে পারবে না, আল্লাহ তাদেরকে জান্নাতের বাগানে কবুল করেন না। আর আমি আপনি এরকম করে নিয়ত করেছি, জান্নাতের বাগানের 1 নম্বর ফজিলত হলো, আল্লাহ যখন এই জান্নাতের বাগানের লোকগুলো আসে, ফেরেশতাদেরকে বলে, এরা কি খাওয়ানোর জন্য যায় নাকি? এরা কি অন্য কিছুর জন্য যায়? বক্তার আওয়াজ শুনতে যায়, ভুল করতে যায়, না টার্গেট কি? ফেরেশতারা বলে, জান্নাতের বাগানের ফেরেশতারা কতগুলো? আল্লাহ রাসূল বললেন, ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যারা কোন কওম, কোন সম্প্রদায়, কোন ব্যক্তি যখন কোন দুনিয়ার আলোচনার মজলিসে বসে যায়, তাহলে সেখানে ফেরেশতারা আগমন করে। কতগুলো ফেরেশতা? জমিন থেকে আসমান পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সেটা বলি সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ তাআলা বলেন, এরা যদি অবশ্যই আমাকে দুনিয়ার সব চিন্তা চেতনা অহংকার বাদ দিয়ে, গুনার মজলিস বাদ দিয়ে যদি জান্নাতের বাগানে বসে, তাহলে এদের গুনাহগুলো জান্নাতের বাগানে নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। এইগুলো রাস্তায় দায়িত্বরত ফেরেশতারা আমার আপনার সকলের গুনার বোঝাগুলো তারা কাঁধে নিয়েছে। সকলে আল্লাহু আকবার। ভাইরা আমার, 1 নম্বর, জান্নাতে যেতে গেলে গুনাহ থাকা যাবে না। তাহলে এই মজলিসে বসতে গুনাহ মুক্ত করে গুনার বোঝাগুলো ফেরেশতারা নিয়েছে। আল্লাহ তাআলার কাছে আমরা বলবো, মাবুদ, দুনিয়ার কত সময় কত ভাবে ব্যয় করেছি, জান্নাতের বাগানে আমাদেরকে যেমন বসিয়েছেন, গুনাহ মুক্ত করে যেন আমারে আপনারে জান্নাতের বাগান থেকে আবার কিয়ামতের জান্নাতের ভিতর, হাসরের বিচার দিনের পরে জান্নাতের ভিতর বসার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। সকল বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের ভিতর যারা বসবে, তাসবিহ পড়বে, আওয়াজ করে কথা বলবে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যতবার বলবে আল্লাহ রাসূল বলেছেন ততগুলো তার জান্নাতের ফলমূল বরাদ্দ হয়ে যাবে। সকল বলি সুবহানাল্লাহ। যখন কিয়ামতের দিন বিচার শুরু হয়ে যাবে, এই দিন মানুষগুলো
মানুষগুলো যখন হতাশাগ্রস্ত হয়ে যাবে, দিক বিদিক ছুটবে, এই মুহূর্তে আল্লাহ তাআলার এই ফেরেশতারা বলবে এরা তো জান্নাতের বাগানে জান্নাতের দুনিয়ার ফলমূল খেয়েছে, এদেরকে দেওয়া হোক। এদেরকে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যারা আওয়াজ করে কণ্ঠ দাবিয়ে কণ্ঠ উঁচু করে আল্লাহর জন্য তাকবীর দিয়েছে, তাদেরকে জান্নাতের ফল দিয়ে জান্নাতের মেহমানদেরকে আপ্যায়ন করাবেন। সকল বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই এখন পর্যন্ত যারা দিক খুঁজছি, নিজের কপালটার যদি কল্যাণ চাই, এই দুনিয়ার ঘর ছাড়তে পারি না, ঠান্ডাকে বলি ঠান্ডা, কম্বলের নিচ ছাড়তে পারি না। ভাইরা একটু কল্পনা করে দেখবেন, আজকে যদি মারা যায়, আগামীকাল ঠান্ডা বেশি, এই জন্য কি আমার আপনারে কম্বলের ভিতর রাখবে? আমার আপনারে কি এখন যদি মারা যায়, রাত 12টা বেজে যায়, গভীর হয়ে যায়, একবার চিন্তা করে দেখেন কোন বান্দা কি বলবে ঠান্ডা লাগবে, গোসল দেওয়া যাবে না? এটা করবে কিনা? করবে না। ভাইরা আমরা কিসের লোভে, কিসের নেশায়, কিসের পেশায়, কি জন্য আমরা এইভাবে চলি, এই কথাগুলো বুঝে দেওয়ার আলেমদের দায়িত্ব, সবার দায়িত্ব। এই জন্য দিনে মজলিস দুনিয়ার হবে, এই মজলিসটাও সাক্ষী দিবে কিয়ামতের দিন। এই মজলিসের আওয়াজ যত দূর গিয়েছে, গাছপালা তরুলতা সাক্ষী দিবে যে বিশাল জান্নাতের বাগানের আয়োজন হয়েছিল, লোকগুলো শুনেছে, আসতে পারে নাই। আল্লাহ বলবেন আলাম ইয়াতিকুম রাসূল, হে জাহান্নামীরা তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? তোমাদের কানে কি পৌঁছে নাই? তোমাদের কানে কি কোরআনের কথাগুলো পৌঁছে নাই? কেউ কি রাসূল যায় নাই, বার্তাবাহক যায় নাই? এই দিন যারা বলবে যে আমরা শুনেছি কিন্তু মানি নাই, শুনেছি ভণ্ডামি মনে করেছি, ব্যবসা মনে করেছি, এগুলো লুটপাটের ব্যবসা মনে করেছি, কোরআনের মাহফিল থেকে বিভিন্ন অজিহাতে দূরে থেকেছি, আল্লাহর আদালতে সেই দিন বলবে ক্বালু বালা, অবশ্যই দুনিয়ার মজলিস এরকম আলেম ওলামারা কথা বলেছেন, জান্নাতের বাগানে অনেক কথা হয়েছে, কিন্তু আমাদের পোড়া কপাল ছিল, আমরা মিথ্যা মনে করতাম, ভণ্ডামি মনে করতাম, এগুলো আলেমদের মিথ্যা বলতাম, ব্যবসা বলতাম, আলেমদেরকে গালিগালাজ করতাম, রাজাকার বলতাম, ভণ্ড বলতাম, এরকম করে বলে বলে তাদের থেকে দূরে ছিলাম। আজকে আল্লাহ বলবেন যদি এটাই মনে করে থাকো, যাদের দ্বারা দুনিয়া সাজিয়েছি, এই আলেমদের জন্য জান্নাতের বাগানে দুনিয়া সাজাইছিল, এই জান্নাতে যখন ঢুকতে পারো নাই, জেনে রাখো আল্লাহ সেই দিন হুঙ্কার দিয়ে বলবেন যাও যাও জাহান্নামের ভিতরে যাও, খালিদিনা ফিহা। দুনিয়ার জান্নাতে ঢুকতে পারো নাই, জান্নাতের মানুষ হতে পারো নাই, সময় দিতে পারো নাই, আজকে কথা দিলাম যাও জাহান্নামে ঢোকো, কোনদিন কোন সময়ের জন্য জাহান্নাম থেকে তুমি বের হতে পারবে না। আর যারা এই মজলিসগুলোতে আসবে, এই দিন আলেমদের দেখে বলবে আল্লাহ আমরা জাহান্নামে যাচ্ছি, পাশাপাশি লোকদেরকে দেখে বলবে জাহান্নামে যাচ্ছি, আপনাদের সাথে তো মজলিসে ছিলাম, আজকে আপনারা জান্নাতে যান, আমাদেরকে নিয়ে যান। এবার এই লোকগুলো বলবে এরা কোরআনের কথা শুনেছে, মানতে না পারলেও জান্নাতের বাগানে বসেছে, অনেক লোক জান্নাতে যাচ্ছে, মাবুদ এরা কি জান্নাতে যাবে না? যখন এরা সুপারিশ করবে, ওদের জন্য আহ্বান করবে, তাহলে গোটা মজলিসটা লোকগুলোকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সকল বলে সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার সম্মান, দুনিয়ার সব কিছুকে লাথি দিয়ে যারা রাসূলের আদর্শের সৈনিক হতে পারবে, জেনে রাখবেন রাসূল কিয়ামতের দিন এদেরকে ভুলবেন না। সকল বলি সুবহানাল্লাহ। দুনিয়াকে লাথি মেরে রাসূলের ভাষায় জান্নাতের বাগানে যারা বসবেন, জেনে রাখবেন রাসূল এদেরকে ভুলবেন না। আর যারা রাসূলের কথাকে উপেক্ষা করে থাকবে, আল্লাহ বলেছেন কতিপয় দুনিয়াতে মানুষ পাওয়া যাবে, কি পাওয়া যাবে? মানুষ যারা বলবে আমিনান নাসি মাইয়াকুলু আমান্না, আমরা তো ইমানদার, দাড়ি রাখছি, টুপি রাখছি, জুব্বা রাখছি, সবকিছু করি, নামাজ পড়ি, মসজিদে যাই, হজ করি, টাকা দেই, দান করি, সবকিছু করি, কে আল্লাহরে মানি, অবিল ইয়াউমিল আখিরে কিয়ামত হবে এটাও মানি, কিন্তু আমাহুম বিমুমিনিন, আল্লাহ বলেন এরা মুমিন নয়, এরা মুসলমান নয়। আরে নামাজ পড়লো মুসলমান নয় কেন? দাঁড়িয়ে আছে মুসলমান নয় কেন? এরা হলো রাসূল
রসুলকে বাদ দিয়ে, রসুলের কথা বাদ দিয়ে, রসুলের আদর্শ বাদ দিয়ে আল্লাহকে ভালো লাগে, আল্লাহকে সিজদা করে, রসুলের আদর্শ মেনে নিয়ে সকল ক্ষেত্রে রসুলকে নেতা মানে না, এজন্য তাদের ইমানদারি আর টিকবে না।